আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বললেন আমা তাকুমুর রাসূল, রাসূলকে অনুসরণ করো, আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যেটা নিষেধ করে সেটা চিরজীবনের জন্য বয়কট করো। যদি বয়কট করতে পারো তাহলেই তোমরা যাবে কোথায়? জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের জীবনে যত খারাপ কাজ আছে, আল্লাহর রাসূল যেটা খুশি হয় না, যেটা করলে পরে ওই কাজগুলো বয়কট করে দিতে পারি, তাহলে আমাদের পরে যিনি খুশি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিনের পরে বললেন, আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন কেন আমার রাসূলের বা তোমার রাসূলের আদর্শ অনুকরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, আহজাবের 21 নম্বর আয়াত নাযিল করে আমার রাসূলের চরিত্রের ডকুমেন্ট তিনি আগে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, যুবকেরা কান খাড়া করে শোনো, তোমার আইডল কোন নায়ক হতে পারে না, কোন গায়ক হতে পারে না। যুবতী বোনেরা চিন্তা করো, তোমার আইডল কোন নায়ক হতে পারে না, গায়ক হতে পারে না, নায়িকা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া হাসানা। বিশ্ব নবীর সম্পর্কে বললেন, এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে কোন মানুষের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট নাই। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে যিনি আসমান থেকে চিরদিনের জন্য সার্টিফিকেট দিয়ে দিলেন তিনি কে? জোরে বলেন। আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা নেতা আছে, কি আছে? জোরে বলেন। লিডার আছে, নেতা আছে, তাদের রাতের চরিত্র একরকম, আবার দিনের চরিত্র আরেক রকম। ঠিক কি রকম? রাত্রে যখন যায় বিভিন্ন জায়গায় তখন টুপি মাথায় দেয়, ঠিক কি না? চেনা যায় না, বলে এ করবো তা করবো, হজ করবে নামের আগে আপনার হাজী সাহেব লাগা। কিন্তু আপনার দেখা যায় যে যখন এই অনুষ্ঠান থেকে বিদায় নেয় এদেরকে আবার ইয়াবা ফেন্সি বিভিন্ন জায়গায় বারের ভিতরে তাদেরকে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? এই ধরনের লোক যারা তাদের বিসি পর্যন্ত আউট হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে কি? সত্যের জয় আছে সব সময়, মিথ্যা বিলুপ্তি হবে, নিশ্চয় হবে, কারণ মিথ্যা বিলুপ্তি হওয়ারই ছিল, ঠিক কিনা? আজকে সমাজে আমরা দেখতে পেয়েছি যারা মিথ্যা নিয়ে আজকে বাংলাদেশে হাজারো আলেমদেরকে অ্যারেস্ট করে জুলুম করে নির্যাতন করে, এমনকি বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে সহ তারা 14টি বছর জুলুমের কারাগারে রেখে অন্যায় অত্যাচার জুলুম করে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব দুনিয়ায় নাই, কিন্তু তিনি আমাদের মাঝে বেঁচে আছেন না নাই বলে? হ্যাঁ, তার রওজায় যান, হাজারো মানুষ সেখানে সালাম দেয়, সেখানে সালাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন আমার রাসূলকে অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বললেন, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট আবার দিলেন তিনি। রব্বুল আলামিন এবার বললেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় হে রাসূল আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কে বললেন? জোরে বলেন। রাসূলের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন কে? জোরে বলেন কে? সিল্লাই বলেন কি? বলতে ভয় লাগে? এখন কি আর ভয় আছে? আগে ভয় ছিল? আগে ছিল? আমরা বলে ভয় করি না, ইনশাআল্লাহ আমরা সত্য কথা বলেছি, সত্যকে সত্য বলেই বলেছি, ঠিক কিনা? আমরা ভয় পাই না। কারণ ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহর জায়গায় আর কাউকে ভয় করলে কি হবে? ঈমান থাকবে? ঈমান থাকবে। এজন্য ভয় করতে হবে আল্লাহকে। যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট শুধু আল্লাহ দেন। সেই যুগে আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল হয় নাই, এই সময় সেই কালের বড় বড় কাট্টা মুনাফিক কাফিররা পর্যন্ত বিশ্বনবীকে আলামিন উপাধি দিয়েছিল, ঠিক কিনা?
শুধু এটা নয়, আপনার একজন অমুসলিম লেখক, যার আপনার যিনি 100 মুনশিদের জীবনী লিখেছেন। কত? 100 মুনশিদের জীবনী লিখেছেন। এই লোকটা লেখার পরে এই 100 মুনশিদের জীবনের ভিতরে আপনার অমুসলিম সত্ত্বেও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা, তিনার স্থানটা সবার আগে দিয়েছেন। কারণ কি? তিনার চরিত্রের ভিতরে কোনো 63 বছর জিন্দেগির ভিতরে কোনো কি নাই, দাগ নাই, যার কারণে আইয়ামে জাহলাতের যুগেও ওই মানুষেরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন উপাধি দিয়েছিল। ঠিক না? আপনার সেই যুগে বিশেষ করে পবিত্র কাবা ঘর সংস্কারের দরকার হলো। কি ঘর? কাবা ঘর সংস্কার করবে। তো সংস্কার করার সময় ওই সমাজের যারা লিডার ছিল, এই লিডাররা বিভিন্ন লোকদেরকে বিভিন্ন কাজ ডিভাইডেড করে দিলেন, ভাগ করে দিলেন, তুমি এটা করো, এটা করো। এখন কাবা ঘরের কাজ যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা করব কি করব না? কাবা ঘর কার? আল্লাহ। এখন সকলে কাবা ঘরের কাজ প্রায় শেষ করে ফেললেন। একটি কাজ মাত্র বাদ থাকলো, সে কাজটি হলো হাজারে আসওয়াদ পাথরকে জায়গা মতো স্থান পজিশনে ফিট করা। এই কাজটি বাদ থেকে গেল। এখন ওই সমাজে যারা ছিল তারা কেউ কেউ চিন্তা করছে, আমাকে যদি এই দায়িত্বটা দেওয়া হতো যে আমি হাজারে আসওয়াদ পাথরটাকে জায়গা মতো পজিশন মতো জায়গায় আমি এটাকে স্থাপন করে দেব। এমন সময় তারা চিন্তা করলো, কেউ কেউ ভাবলো আমি এটা করব, আরেকজন ভাবলো আমি এটা করব, কিন্তু আসলে যেই করবে না কেন সেটা হুকুম আসবে কার উপর থেকে? জোরে বলেন। এমন সময় কেউ চিন্তা করলো আমি করব, তারা ওই সমাজের ভিতরে করার জন্য একজন আরেকজনের ভিতরে রেষারেষি শুরু হয়ে গেল। একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদে লিপ্ত হয়ে গেল। একজন বলে আমি করব, আরেকজন যখন বলে আমি করব, তোমার করার দরকার নাই। এমন পজিশন যখন তৈরি হয়ে গেল, এমন সময় একজন চিন্তা করেছে আমি করব, আর আরেকজন যখন বলেছিল সেও করবে, তখন এই লোকটা চিন্তা করলো যে করুক আমাকে করতে হবে, যার কারণে আরেকজন যারা করতে চায় তাদেরকে হত্যা করে ফেলতে হবে। রেষারেষি শুরু হয়ে গেল। মক্কার যারা নেতা ছিল তারা চিন্তা করলো এই সমাজের ভিতরে তো গ্যাঞ্জাম ফ্যাসাদ শুরু হয়ে গেছে, হাজারে আসওয়াদ পাথরকে সেখানে পজিশন মতো জায়গায় স্থাপন করবে, এটার সমাধান কেমনে পাওয়া যায়? এমন সময় তারা সমাধান চিন্তা করলো কি করা যায়। সমাধান খুঁজতে খুঁজতে তারা বলল, কালকে সকালে মসজিদে ফজরের নামাজে যে সবার আগে আসবে সেই হাজারে আসওয়াদ পাথর কোন স্থানে পজিশন মতো জায়গায় স্থাপন কারা করবে সেটার সমাধান সেই দেবে। যখন এই কথা চিন্তা করলো, রাতের বেলায় আপনার নেতারা চিন্তা করলো সকাল বেলায় কে ফজরের নামাজে আগে আসে। নেতারা আপনার প্রহর গুনতেছে সকাল বেলায় কে আগে আসে। এমন সময় তারা প্রহর গুনতে গুনতে দেখতে পেলেন সকাল বেলায় আর কেউ নয়, আখিরি পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ওই আল্লাহর ঘরের ভিতরে পা রাখলেন। জোরে বলেন মারহাবা। কাফেররা এবার নেতারা যারা ছিল তারা হাসছেন আর বলছেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই সমাধান আর কেউ করতে পারবে না। যার কারণে তারা সকলে হাসলেন আর তারা বললেন আনন্দের সাথে যে এই হাজারে আসওয়াদ পাথর স্থাপন করার সমাধান একমাত্র আমাদের আলামিন ছাড়া আর কেউ করতে পারবে। আলামিন কার নাম? জোরে বলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাই আলামিন উপাধি দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পরের দিন সকাল বেলায় যখন মসজিদে পা রাখলেন, কাফেররা দেখতে পেলেন। এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি যেহেতু এই মসজিদে আগে এসেছেন, আল্লাহর তরফ থেকে আপনাকেই পাঠানো হয়েছে, আপনি সমাধান করে দিন। বিশ্বনবীর মীমাংসা দেখেন কেমন, তিনি সমাধান করে দিলেন। কারণ মনে কোনো হিংসা থাকবে না, কেউ কষ্ট পাবে না। তিনি সকলকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আসো। সকলে মিলে একজন নয়, এই গোত্রকে যদি বলা হয় তোমরা করো, তাহলে আরেক গোত্র রাগ হবে। কি জোর বলে হবে না? আরেক গোত্র রেগে যাবে, বলবে আমাকে দায়িত্ব দেয় না আমরা অংশগ্রহণ করতে
পারি নাই, যার কারণে বিশ্বনবী একটা চাদর সেখানে বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে ওই মানুষগুলোকে ডাকলেন, সব মানুষগুলোকে ডেকে বললেন, তোমরা এই চাদরের চতুর্পাশে ধরো। ধরার পরে পজিশন মতো হাজারে আসওয়াদ পাথরকে ওই জায়গায় সকলে মিলে স্থাপন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলামিন উপাধি পেলেন, তিনি সত্যবাদী হয়ে গেলেন। সত্যবাদী বলে তারা বিশ্বাস করত, কিন্তু তারা ঈমান আনে নাই। ঠিক কিনা বল? সত্যবাদী বলে বিশ্বাস করত, কিন্তু ঈমান আনে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, হে রাসূল, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, যান এবার সাফা পাহাড়ের পরে উঠে ওই পাদদেশে উঠে সব মানুষগুলোর সামনে আপনি মানুষদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে ডাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এবার বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি আপনার নিকটস্থ আত্মীয় যারা আছে তাদেরকে খুলে খুলে সুন্দরভাবে আপনি তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে ইনভাইট করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পাহাড়ের পরে উঠলেন। পাহাড়ের পরে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা বলে। ইয়া সাবাহা বলে যখন ডাক দিলেন, তার মানে বিপদ। বিপদ, সাবাহা মানে বিপদ। তার মানে বিশ্বনবী বললেন, তোমরা পরকালের চিন্তা করো, নইলে তোমরা কঠিন বিপদে কিন্তু পড়ে যাবে। বিশ্বনবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পদদেশের উল্টা পাশে তোমাদের জন্য শত্রু বাহিনী ওত পেতে আছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে নাকি? তারা এক নিমিষে বললেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কারণ বিশ্বাস করবে এই জন্য যে ছোট্ট বয়স থেকে দেখেছি এতিম হয়ে জন্ম ভূমিষ্ঠ হয়েছে আপনার। আপনি জীবনের 63 বছরের জিন্দেগির ভিতরে কোনদিন আপনি একটা মিথ্যা কথা বলেন, কোনদিন মানুষকে আঘাত করেন নাই, কষ্ট দেন নাই। ঠিক কিনা কোন? 63 বছর জিন্দেগির ভিতরে আপনার কথার দ্বারা একটা মানুষ কোনদিন কষ্ট পায় নাই, হে রাসূল। যার কারণে আজকে আপনি পাহাড়ের পদদেশে উঠে বলবেন ওই পাশে বাহিনীরা ওত পেতে আছে আমাদেরকে হত্যা করার জন্য, আমরা কেন বিশ্বাস করব না? অবশ্যই আপনার কথা আমরা বিশ্বাস করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তাহলে শোনো ইয়া সাবাহা, সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। পাহাড়ের ওই পাশে নয়, তোমাদের জন্য সামনে জাহান্নাম নামক এমন একটি জায়গা অপেক্ষমান রয়েছে, যেই জায়গায় যাওয়ার পরে তোমাদের শাস্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শাস্তি আমাদেরকে দেয়া হবে কি হবে না বলে? আমরা যদি আমাদের জীবনের চেয়েও বেশি রাসূলকে ভালো না বাসি, তাহলে আমাদেরকে দেয়া হবে কি হবে না বলে? হ্যাঁ, নেদারল্যান্ডের আপনার একজন এমপি, এই এমপির কথা মনে পড়ে যায়, যিনি আপনার প্রায় সারাটি জীবন আপনার কি করলেন, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করলেন। এমনকি সেই নেদারল্যান্ডে তিনি যখন পার্লামেন্টে দায়িত্ব ছিল, এমন সময় ওখানে মুসলিম নারীদেরকে বুরকা পরা পর্যন্ত নিষিদ্ধ করার জন্য আইন পাশ করার ফায়দারা করলেন। তিনি কোরআনের বিরুদ্ধে মসজিদের যে আপনার বিশেষ করে চূড়া আছে এইটা কেন তৈরি করা হবে এবং ওই সমাজে মুসলিমদেরকে নিষিদ্ধ করার জন্য আপনার নেদারল্যান্ডে আইন পাশ করলেন। দেখেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এবং আল্লাহর নামে বিভিন্ন বইও তিনি লিখে সেখানকার বিশেষ করে সেই সমাজের মানুষগুলোকে ইসলামের বিপক্ষে দাঁড়া করানোর জন্য চেষ্টা করলেন। কিন্তু এই মানুষটি যখন রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে এমন স্থানে পৌঁছে গেলেন যে গবেষণার এক প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নেগেটিভ পজিশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে পজিটিভ করে দিলেন, যার কারণে এই নেদারল্যান্ডের এমপি কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। এইজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা পড়বো কি পড়বো না? জোরে বলেন। হ্যাঁ, পড়তে রাজি আছেন আপনারা? পড়বেন? শুধু কোরআন পড়লে চলবে না, কোরআনের আমলও করার দরকার আছে না নাই?
কোরআনের আমল শুধু কি নিজে করলে হবে নাকি পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও করাতে হবে? আমি বলেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন আমরা শুধুমাত্র মুখে বললাম ভালোবাসি ভালোবাসি, সারা দিন আমরা এই কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ করে একজন বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে আপনার সামনে, আপনি সারাদিন বলেন আমি ভালোবাসি ভালোবাসি, কিন্তু বিশ্বনবীকে নিয়ে একজন কটূক্তি করেছে, আপনার মনের ভিতরে একটু কষ্ট যাবে না, একটু কিছু বললেনও না, এই ভালোবাসার কোনো দাম আছে? জোর বলে। হ্যাঁ, শুধু এটা নয়, বিশ্বনবীর দিন কায়েমের জন্য, দিন কায়েমের বিপক্ষে যারা দাঁড়িয়ে সারা দিন চায়ের স্টলে বিভিন্ন জায়গায় আপনার সামনে আমার সামনে কথা বলে, বড় বড় লেকচার দেয়, আপনি শুধু বসে বসে পান খাইলেন আর চা খাইলেন আর শুনলেন, কিছুই বললেন না, তাহলে আপনার কি রাসূলের প্রতি ভালোবাসা আছে? আছে বলেন? আপনার বলার দরকার আছে না নাই? রাসূল এখন নাই, তাহলে দায়িত্ব কাদের? আমাদের দায়িত্ব আছে না? আপনি যতটুকু শুনবেন, ওয়ালা বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আল্লাহ রাসূল বলে যদি একটি আয়াতও তোমার কাছে পৌঁছায়, সেই একটি আয়াত তোমার দায়িত্ব হচ্ছে তোমার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে পৌঁছে দিয়া, তাদেরকে জানানো, তাদেরকে বোঝানো, তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে আহ্বান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনরা এসছে না বলে, মা বোনের ওয়াজ করার দরকার আছে না নাই? মা বোনরা সবচেয়ে বড় আপনার এখন বর্তমান বলা যায় যে খারাপ পজিশনে আছে, ঠিক কি না? তাদের আমল দরকার আছে না নাই? মা বোনরা মাত্র 5টি কাজ করলেই তারা সহজে জান্নাতে যেতে পারে, ঠিক কি না? করার দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সেই যুগে নারীরা পর্যন্ত পিছিয়ে নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে মনে পড়ে যায় উহুদ যুদ্ধের কথা। উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উহুদ যুদ্ধের ভিতরে মুসলমানদের যখন বিপর্যয় হয়ে গেল, সেখানে অনেক আপনার সেনাবাহিনীকে কাফেররা হত্যা করে ফেললেন। আহারে, চিন্তা করেন, একবার গবেষণা করেন, একবার ভাবুন, একবার চিন্তা করেন, সেখানে হাজার হাজার সেনাবাহিনী দেখে রেখে মুসলিম যারা সেনাবাহিনী ছিল তাদেরকে হত্যা করে ফেললেন, তারা সেখানে নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল। সেই সমাজের ভিতরে প্রচার হয়ে গেল বিশ্বনবীও মারা গেছে নাই, তিনি শহীদ হয়ে গেছে। এমন সময় সেখানকার এক মরিস্ক নারী, এই নারী ছুটলেন যে আমার রাসূল বুঝি বেঁচে নাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চিৎকার করে করে কাঁদছেন। আজকে আমি বলতে চাই আমার মা বোন যারা আছেন, আপনারা বিশেষ করে আপনারাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে পিছিয়ে থাকলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই, প্রচার হয়ে গেছে, সকলে কাঁদছে, সকলে চিন্তায় নিমগ্ন হয়ে গেল। আরে আমার রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সকলে হাহুতাশ করতেছে আর কাঁদতেছে। আমার সময় এই নারী বাড়ি থেকে বের হলেন বিশ্ব নবীর খোঁজে, যে আসলে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে নাকি দুনিয়ায় আছে। এই নারী বাড়ি থেকে ছুটছেন, এমন সময় ওই নারীর লোকজন যারা সামনে ছিল তারা নারীকে লক্ষ্য করে বললেন, তুমি কি শুনেছো তোমার সন্তান শহীদ হয়ে গেছে? তোমার বাবা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, এই যুদ্ধে তোমার স্বামী পর্যন্ত শহীদ হয়ে গেছে, এই যুদ্ধে তোমার সন্তান পর্যন্ত শহীদ হয়ে গেছে। ওই স্ত্রী, ওই মহিলা কিন্তু এই কথাই কোনো কর্ণপাত করলেন না, কারণ হলো তার অন্তরে রয়েছে ভালোবাসা। কার? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, এমনকি তোমার রাষ্ট্রের প্রেসিডেন্ট, সকলের থেকেও আমি রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি মুমিন হতে পারবে। জোরে বলেন পারবে।
যার কারণে এই মহিলা চিন্তা করলেন, মহিলার সামনে বলা হলো তোমার স্বামী মারা গেছে, মহিলা কর্ণপাত করলেন না। মহিলাকে বলা হলো তোমার সন্তান মারা গেছে, কর্ণপাত করলেন না। মহিলাকে বলা হলো তোমার বাবা মারা গেছে, চোখের ভিতরে এই কথা শোনার পরও পানি আসলো না। তিনি শুধু চিন্তা করলেন যে আমার রাসূল কি বেঁচে আছে, আমি সেই খোঁজটা আগে নিজের বাড়ি বিশ্ব নবীর খোঁজে তিনি বের হলেন। এমন সময় লোকজনকে লক্ষ্য করে বলছেন, আমার স্বামীর কথা আমি শুনতে চাই না, আমার সন্তানের কথা আমি শুনতে চাই না, আমার ছেলের কথা, আমার বাবার কথা শুনতে চাই না। তোমরা একবার বলো আমার আখিরি পয়গম্বর বিশ্ব নবী কেমন আছে? আমার রাসূল আমি শুনেছি শহীদ হয়ে গেছেন, আমি অস্থির হয়ে পড়লাম, আমার রাসূল বেঁচে আছে কিনা সেই নিউজটা আমাকে আগে দাও। এই কথা বলার সাথে সাথে তারা লক্ষ্য করে ওই মহিলাকে বললেন যে তোমার সেই তুমি যাকে খুঁজছো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমার সামনেই দাঁড়িয়ে আছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মহিলা আর দেরি করলেন না, মহিলা তৎক্ষণাৎ বললেন কুল্লু মুসিবাতিন বাদা জালাল। মহিলা সাথে সাথে বললেন হে রাসূল আমি দোয়া করি আপনি বেঁচে থাকুন, আপনার পরে রব্বুল আলামিন শান্তি বর্ষিত করে দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা আমাদের প্রেরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন। আজকে যুবকরা বিশেষ করে ধ্বংসের দিকে চলে গেছে, ঠিক কি না? কর যুবকদের অবস্থা, যুবকরা আজকে ইয়াবা, ফেন্সির পরে পাবজি গেম, ফ্রি ফায়ার, সারা দিন এগুলা নিয়ে ব্যস্ত। কিন্তু এই যুবকের চরিত্র গঠন করার জন্য সবচেয়ে যেই মানুষটার চরিত্র বেশি দরকার সেই মানুষটার আদর্শ তার ভিতরে নাই, ঠিক কিনা? অথচ আপনি দেখেন ইসলামের বিজয় এসেছে যুবকদের মাধ্যমে। বৃদ্ধা বাবাজান যারা আছেন আপনারা কষ্ট পাবেন না, বৃদ্ধাদেরও দাম আছে না নাই? বলে বৃদ্ধা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বৃদ্ধা যারা আছেন, যারা দাড়ি পেকে গেছে, এই মানুষগুলো যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া ফেরত দিতে পারেন না। সুবহানাল্লাহ। আর যুবকদের বিশেষ করে মর্যাদা ডিমান্ড আল্লাহ আরো বেশি বৃদ্ধি করে দিলেন। আপনারা এক সময় যুবক ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, আর চেষ্টা করলো সেই জায়গায় ফিরে যেতে পারবে, পশ্চিমকালে যাওয়া যাবে বলে। এজন্য আমাদের সমাজে বিশেষ করে যারা যুবক আছেন আপনাদেরকে আহ্বান করি, আপনারা এই যুবক বয়সে ক্যারেক্টার লুজ না করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ অনুকরণ করে আপনাদের জীবনটাকে গঠন করুন। আপনাদের জীবনটা হয়ে যাবে বিশেষ করে জান্নাতি জীবন। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জোর বলে জান্নাতে কে হাত উঁচু করেন তো। জান্নাতে যেতে চান না কে কে হাত উঁচু করতে বলেছি? আসলে বুঝতে পারেন নাই। আমরা সকলে জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই। আমাদের বাড়ি কোথায়? আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আমাদের মামা বাড়ি হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত। আমাদের নানা বাড়িও জান্নাত। কিন্তু আমরা সেখানে ছিলাম। মনে করেন একজন মানুষ বাবার বাড়ি থেকে আপনার বিশেষ করে নানার বাড়ি চলে গেল, আবার কোথায় ফিরে আসবে? বাবার বাড়ি ফিরে আসবে না, আবার ফিরে আসবে। আমরা ছিলাম জান্নাতে, আমাদেরকে সেখানেই ফিরে যেতে হবে। আর সেখানে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে আমাদের সেই সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে আমাদের জীবন গঠন করতে হবে, ঠিক কিনা? যদি আমাদের চরিত্রের ভিতরে আজকের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুবকরা যেই পরিমাণ খেলা নিয়ে, বাংলাদেশের ক্রিকেট বা বিভিন্ন গেম নিয়ে যেই পরিমাণ ব্যস্ত, আমার মনে হয় আপনার 24টা ঘন্টায় তারা এই কাজে ব্যয় করতেছে। আপনার তার ভিতর থেকে যদি সে মাত্র 1-2 ঘন্টাও যদি আল্লাহর পথে দিত তাহলে এই জীবনটা জান্নাতময় জীবন হয়ে যেত, ঠিক কিনা? আমাদের এজন্য দরকার আছে বিশেষ করে কার আদর্শ অনুসরণ করব বলেন। আমরা সব জায়গায় বিশেষ করে পার্লামেন্ট থেকে শুরু করে পারিবারিক পর্যায় পর্যন্ত সব জায়গায় আমাদেরকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে। আমরা যদি তাই করতে পারি তাহলে আমাদের পিছনের গুনাহ খাতা যিনি মাফ করে দেবেন তিনি কে? এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি,
ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি না করবে। সব জায়গায় ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তার মানে হচ্ছে আপনি চান না যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক। কি কায়েম হোক? ইসলাম কায়েম হোক আপনি চান না, তাহলে আপনি কি ঈমানদার? ডকুমেন্ট দিয়েছি না? কত 4 নম্বর সূরা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বললেন না, তুমি যদি এটা না চাও যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম কায়েম হোক রাষ্ট্রীয় পর্যায়ে। আজকে আমার যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, এই যুবকরা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? যেই মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে অবস্থান করে যারা জাহান্নামের আপনার আসামি হয়ে গিয়েছিল, এই মানুষগুলা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে সোনার মানুষে পরিণত হয়ে এই মানুষগুলোই পৃথিবী থেকে প্রায় 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে এরপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন সব জায়গায় তোমাদেরকে ফলো করতে হবে আমার রাসূলকে, আমার রাসূলকে ফলো করো, তাহলে আমি পুরস্কার দেব দুইটা। কয়টা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার রাসূলকে সব জায়গায় অনুসরণ করো, আমার রাসূলকে সব জায়গায় ভালোবাসো, এমনকি আমার রাসূলের দরে তোমরা ভোট দাও। কার দলে? জোরে বলেন। কোরআনের দল আছে না নাই বাংলাদেশে? আছে না নাই? অনেকে এখন বলে হুজুরদের তো বিভিন্ন দল হয়ে গেছে, আমরা কোন দলে যাব নাকি? হ্যাঁ, বর্তমান বাংলাদেশে আপনার ইসলামিক দল অনেকগুলো আছে, তাই না? আপনারা কোন দলে যাবেন এই চিন্তা করেন। আপনাদেরকে এর সমাধান বর্তমান আপনাদের সামনে এসে গেছে কি জান নাই? গিয়েছে না? বর্তমান আপনাদের ইসলামিক যে দলগুলো আছে প্রায় একটা প্ল্যাটফর্মে এসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, যদি আপনি চিন্তা করেন যে আপনি কোন দল করবেন, কোন দলে ভোট দিবেন, আপনি কোন দল নির্বাচন করবেন, আপনাকে কোন দল করলে পারে রাসূলের দল করা হবে, কোন দল করলে পারে আল্লাহর দল করা হবে, কোন দল করলে পারে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই চিন্তা করেন, তাহলে আপনি চিন্তা করবেন যে এই সমাজের ভিতরে সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছে, জালিমের দ্বারা সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে, জুলুমের কারাগারে আক্রান্ত হয়ে জীবন দিয়েছে, ওই দলই হচ্ছে আপনার সঠিক দল। ঠিক কিনা? বুঝতে পেরেছেন? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে সেই দল কোনটা সেটা জাস্টিফাই করা। রব্বুল আলামিন এবার আসেন, রব্বুল আলামিন বললেন আমার রাসূলকে অনুসরণ করো, পুরস্কার দেব কয়টা? জোরে বলেন। পুরস্কার দেব দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নম্বর আয়াত সূরাতুল আলী ইমরানের আয়াত নাযিল করলেন। রব্বুল আলামিন বললেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন আমার রাসূলকে অনুসরণ করলে পুরস্কার হবে কয়টা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলুন তারা যদি আমি রব্বুল আলামিনকে পেতে চায়, আমি রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, আমি রব্বুল আলামিনের খুশি তারা যদি করতে চায়, আমি রব্বুল আলামিনের জান্নাত যদি তারা পেতে চায়, আমি রব্বুল আলামিনকে খুশি করে জাহান্নাম থেকে বেঁচে তারা যদি জান্নাতে যেতে চায়, তাহলে আপনি তাদেরকে বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন অবশ্যই আপনাকে আগে অনুসরণ করে, আগে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন ঠিক আছে তুমি বললা তোমাকে পেতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম রাসূলকে ভালোবাসলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার হলো তোমরা যখন
আমার রাসূলকে অনুসরণ করবে, ওই সময় আমি রব্বুল আলামিন আমার রাসূলকে অনুসরণ করার কারণে এক নম্বর পুরস্কার হলো আমি রব্বুল আলামিন তখন তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, যদি আমার সেই রব্বুল আলামিন, যেই রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন, মওত সৃষ্টি করলেন, সব কিছুর মালিক যিনি, তিনি যদি আমাদের পরে খুশি হয়ে যায়, আমাদের কোনো আর টেনশন আছে? জোরে বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন তো নাই, পলাতক, ঠিক কিনা? পালিয়েছে। যাই হোক, এই যে প্রধানমন্ত্রী, ইনি যদি কাউকে, আপনাদের গ্রামের কাউকে ভালোবাসে, তার মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন। বর্তমান আমাদের শ্রেষ্ঠ রাহাবার বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমান যদি কাউকে ভালোবাসে, তাহলে তার সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন। বর্তমান বাংলাদেশের বিএনপির আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এই গ্রামের কাউকে ভালোবাসে, তার সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন। বাংলাদেশের মতো একটা ছোট্ট একটা কান্ট্রি, যেটা মানচিত্রের ভিতরে দেখাও যায় না বললে চলে, এই দেশের একজন দলের লিডার যদি একজন আপনার গ্রামের মানুষকে ভালোবাসলে পরে তার দাম এত বেশি হয়ে যেতে পারে, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিক, সে আল্লাহ ভালোবাসলে পরে আমাদের দাম কত বেশি হয়ে যেতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আর কোনো টেনশন থাকবে? জোরে বলেন। কোনো টেনশন থাকবে না। এজন্য রব্বুল আলামিন বললেন আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে ভালোবাসো, বাসলে পরে এক নাম্বার পুরস্কার হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই সময় তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা এবার বললাম দুই নাম্বার পুরস্কার কি? রব্বুল আলামিন এবার বলছেন বান্দারে শোনো, আমার রাসূলকে যদি ভালোবাসতে পারো, আমার রাসূলের দলে যদি ভোট দিতে পারো, আমার রাসূলের দ্বীন কায়েমের জন্য যদি চেষ্টা করতে পারো, কথা বলতে পারো, তাহলে শুনে রাখো, জীবনে ছোট বয়স থেকে শুরু করে যত গুনাহ করেছো তোমরা, আমি রব্বুল আলামিন তোমাদের পিছনের সব গুনাহ maaf করে যিনি জান্নাতের মেহমান বানিয়ে দেবেন, তিনি কে? জোরে বলেন। আরো জোরে বলেন, তিনি কে? এজন্য দরকার আছে না নাই? জোরে বলেন। এবার আল্লাহর পথে থাকলে পরে কষ্ট আছে না নাই? থাকলে পরে জীবন দিতে হতেও পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসেন সূরাতুল হামিদ সাজদা 30 নম্বর আয়াত তিনি নাযিল করে জানিয়ে দিলেন, তিনি বললেন, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো টেনশন নাই রব্বুল আলামিনের পথে থাকলে পারে। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানুষেরা যখন বলবে যে রব আমার আল্লাহ, রব কে? জোরে বলেন। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, তারও অপরাধ ছিল, তিনি বলেছিলেন রব আমার আল্লাহ, ঠিক কিনা কোন? হ্যাঁ, জনগণ কি দেশের মালিক? দেশের মালিক কে? দেশের মালিক কে? ভূখণ্ডের মালিক কে? আল্লাহ। বাংলাদেশের জামাত ইসলামী, তারা তাদের অপরাধ, তাদের বিশেষ করে আপনার সেই ইবাদ হয়ে গেছিল, কি জানো ভাই, নিবন্ধন বাদ হয়ে গেছিল। তাদের অপরাধ হচ্ছে তারা সংবিধানে বলেছিল যে সর্বশক্তিমান বা সবকিছুর মালিক বা সবকিছুর ক্ষমতার একমাত্র একগুচ্ছ মালিক হচ্ছে আল্লাহ। কে? জোরে বলেন। আল্লাহ। কিন্তু তারা বলতে চায় দেশের মালিক হচ্ছে জনগণ। দেশের মালিক কে? জনগণ না আল্লাহ? এই কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন। রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ পাঠালেন, তিনি বললেন, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানালেন যে রাষ্ট্রের মালিককে, বিশেষ করে ভূখণ্ডের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, আমাদের মালিককে তিনি বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান আর জমিনের ভিতরে যা কিছু দেখতে পাও সব কিছুর মালিক যিনি, তিনি কে? জোরে চিল্লাই বলেন, তিনি কে? এজন্য মনে রাখবেন যে কথা বলতেছিলাম, সূরা হামিদ সাজদার 30 নম্বর আয়াত বলেছি, রব্বুল আলামিন বললেন যখন
তখন তোমরা এই কথা মুখে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ। এই কথা যখন তোমরা বলবে তখন দেখবা রাষ্ট্রের যারা শক্তিধর আছে তারা তোমাদেরকে ধরে অ্যারেস্ট করে ফেলবে। আয়াতের সাথে মিল আছে না নাই জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু রাব্বুনাল্লাহ, যখন বলবে তখন তোমাদেরকে ধরে ধরে জেলখানায় নিয়ে তোমাদের পরে স্টিম রুলার চালানো হবে, শাস্তি দিবে তোমাদেরকে, যুদ্ধ অপরাধী বানিয়ে মানুষদের কাছে প্রচার করে করে ওই সমাজের মানুষের কাছে তোমাদেরকে খারাপ বানিয়ে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। বললেন কি? জোরে বলেন। এই আয়াত কি এখন নাজিল হয়েছে নাকি 1400 বছর আগে? কখন? 1400 বছর আগে নাজিল হয়েছে। তার মানে এখনো যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তাদের কষ্ট আসবে, এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। রব্বুল আলামিন জানেন, যার কারণে তিনি মেসেজ করে জানিয়ে দিলেন সূরাতুল হামিদ সাজদার 30 নম্বর আয়াতে তিনি বললেন, যখন তোমরা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ, তখন তোমাদের পরে স্টিম রুলার চালানো হবে, তোমাদেরকে যুদ্ধ অপরাধী সাজানো হবে, বানানো হবে, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জানিয়ে দিলেন, তিনি বললেন তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাদেরকে বলা হবে যে তোমরা জীবন ভিক্ষা চাও, কিন্তু মনে রেখো রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন চিন্তা করবে না, টেনশন করবে না, ভয় পাবে না। পুলিশের সামনে যে নারায়ে তাকবীর স্লোগান দিতে ভয় লাগবে? জোরে বলেন, লাগবে? রব্বুল আলামিন তিনি বললেন না না, তোমরা ভয় করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব্বুল আলামিন আসমান থেকে সব কিছু দেখতে পাই। তোমাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে তোমাদেরকে বলা হবে জীবন ভিক্ষা চাও, কিন্তু ভিক্ষা চাবে না, কারণ জীবনের মালিক কে? জোরে বলেন, জীবনের মালিক কে? রব্বুল আলামিন এই জন্য বললেন না না, জীবন ভিক্ষা চাবে না, কারণ হলো জীবনের মালিক আমি রব্বুল আলামিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন জীবনের ভিক্ষা চাবে না, শহীদি তামান্না নিয়ে সামনের দিকে আগাবে, তখন তোমাদের প্রতি হাজার হাজার রহমতের ফেরেশতা আমি আসমান থেকে নাজিল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে তারা ভয় পাবে না। কি পাবে না? জোরে বলেন। ভয় পাবে না। রব্বুল আলামিন এজন্য বললেন ভয় পাওয়া যাবে না, ভয় করবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন একটু সামনের দিকে আগাবে, ধৈর্য ধারণ করে সেখানে আল্লাহর পথে অটল থাকো, দেখতে পাবে ফেরেশতারা তোমাদের সামনে জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন কে কে চায়? হাত উঁচু করে দেখাই তো। লিল্লাহি তাকবীর।